আমি না অনেকদিন ধরে দেখছিলাম সবাই ডাস্টিং পাউডার বানাচ্ছে, আর এটা খুব মানে অ্যারাবিকদের থেকে নেওয়া হয়েছে, কারণ ওরা খুব ভালো স্মেল করে। তোমার পাশ থেকে গেলে মনে হবে যেন আহা, মানে একটা মানে বাতাসে ওদের গন্ধটা রয়ে যায়। তো আমার ছোটবেলা থেকে খুব ফ্রেগরেন্স খুব ভালো লাগে। আমি সেন্সের কালেকশনও রাখি, আমি পার্সোনাল কাস্টমাইজ সেন্সও বানাই, যাতে আমার খুব ভালো লাগে ফ্রেগরেন্স। তো আমি এটা খুব অনেকদিন ধরে দেখছিলাম সবাই বানাচ্ছে, তো আমি ভাবলাম যে আমিও একবার বানিয়ে নিই। তো ওই জন্য আমি আমার ছোট ভাই এর পাউডারের কৌটোটা নিয়ে নিয়েছি। মা বলে জোগাড়টা কিনে দেওয়া, ঠিক আছে ব্যাপার না। ওই যে পাউডার, এবার এটা দিয়ে আমরা হচ্ছে ডাস্টিং পাউডারটা বানাবো। ঠিক আছে, চলো। আমার ভাইয়ের পাউডারটা হয়ে গেছে, তার মধ্যে হচ্ছে একটু ঢেলে নিচ্ছি, কারণ দুটো ফ্রেগ্রেন্স হলে না আলাদা হয়ে যাবে। আর আলাদা ফ্রেগ্রেন্স হলে আমি জানি না কিরকম হবে। তবে জবা খিচুড়ি হয়ে গেলে আমি যা ট্রাই করি প্রথমবার সেটাই আমি জবা খিচুড়ি বানিয়ে দিই। তো ওই জন্য এখানে না, একদম আমি ছেড়েই নেবো, একদম মানে পরিষ্কার করবো। দেখতে পাচ্ছ খুব উঠছে, একটুখানি আছে, এটা ফেলে দেবো আমরা। তো এই যে পাটি নিয়ে নিয়েছি আমি ফাঁকা করে, এর মধ্যে হচ্ছে আমি ডাস্টিং পাউডারটা করবো। প্রথম লেয়ার কমপ্লিট। এবার আমি হচ্ছে আমার কটন প্যাডটার মধ্যে কিছুটা হচ্ছে সেন্ট স্প্রে করবো। আমি অয়েল আনতেই ভুলে গেছি। এই যে তেলটা নিয়ে এসেছি, আসলে তেলটা আনতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, আর কি করা যাবে। এই যে এবার আমি একটু তেল দিয়ে দেবো এটার মধ্যে। এটা আমি হিমালয়ের তেলটা ইউজ করছি, বেবি অয়েল। ঠিক আছে, কারণ আমার কাছে বডি অয়েল সত্যিকারে বলতে নেই, আর এই গন্ধটা আমার খুবই ভালো লাগে। মানে বেবি পাউডার বলো, বেবি হচ্ছে অয়েল বলো, গন্ধগুলো খুব ভালো লাগে সত্যি। তাই না? ফার্স্ট লেয়ার কমপ্লিট, চলে গেল আমার একটা লেয়ারের হচ্ছে। এবার আমরা এটাকে আরোটা লেয়ার দেবো। আমাদের ফার্স্ট লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এবার সেকেন্ড লেয়ারের জন্য আমি আমার ফেভারিট পারফিউমটা স্প্রে করব। এটা হচ্ছে আমার কাস্টমাইজ বানানো। এটা হচ্ছে কোকোয়া আর ভ্যানিলার ফ্লেভার, মানে চকলেটি টাইপের একটা ভ্যানিলা টাইপের সেন্ট। আমি এটা কাস্টমাইজ বানিয়েছিলাম। তো চলো এটা একটু স্প্রে করি। এবার এটার মধ্যে দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে আমি একটু পাউডার দিয়ে দেবো। ঠিক আছে, এবার থার্ড এন্ড ফাইনাল লেয়ারটা আমি হচ্ছে অ্যাড করব। এটাও হচ্ছে একটা ট্রপিক্যাল ভ্যানিলা টাইপের সেন্ট। ওকে, দেখতেই পাচ্ছ। তো আমি এটা দেবো এখন। এই ফ্রেগনেন্সটা আমার ভ্যানিলা চকলেটি, তারপরে একটু হচ্ছে পাউডারি ফ্লেন্স, মানে স্মেল গুলো আমার খুব ভালো লাগে। তো ওই জন্য এটা আমি এক সাইডে অল্পই দেবো, বিকজ বেশি দেবো না। আমার বেশি গন্ধটা আবার অতটাও ভালো লাগে না, মানে ভালো লাগে অতটাও না। আর এটা আমার একটা আতর বলতে পারো। এই আতরের স্মেলটা আমার জাস্ট ওয়াও লাগে। এটা একটু পাউডারি টাইপের। এটা আমি অ্যাকচুয়ালি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম, অফলাইনে কিনেছি, তো তোমাদের আমি বলতে পারবো না ঠিক। তো এটা আমি বলে নিচ্ছি। ওকে, এটা আমার হয়ে গেছে। আমি এটা আদা দিয়ে দিলাম। তো এটা কমপ্লিট। এবার আমি এর মধ্যে ফাইনাল পাউডারটা দেবো, একদম লাস্ট লেয়ারিং এর জন্য যে পাউডারটা লাগবে। আর আমি দিচ্ছি না, বাকিটা থাকুক, পরে যেমন কোনো কাজে লাগে। শুকে দেখি আসতে, বাট কিরকম আমি বলবো, একটা হচ্ছে না সব গন্ধগুলো মিশে গিয়ে আমি বুঝতে পারছি না কি গন্ধটা, বাট সেন্টারই আসছে। তো এটা হচ্ছে একদিন রাখতে হবে, দেখে রাখতে হবে, বাট অত ধৈর্য তো আমার কাছে নেই। তো আমি এটা একটু শেক করবো। আচ্ছা, শেক করে আমি একটু এটা মেখে দেবো। ওকে, এই যে পিঙ্ক কালারের পাফ গাইস, মেরে আর কি চাই। It smell really good. কিরকম বলবো যে আমার ভ্যানিলা ফ্লেভারটা, তারপরে হচ্ছে আমি যে আতরটা দিয়েছি ওটা, প্লাস পাউডারটা, তিন রকমের গন্ধ তিনবার করে আসছে, মানে মিক্সড করে ব্যাপারটা এখনো হয়নি। মেবি ওটা পরে হয়ে যাবে, আমি জানি না।
আর গন্ধটা খুব মাইল্ড টাইপের। অ্যাকচুয়ালি এটা মেনলি হচ্ছে শাওয়ার নেওয়ার পর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার আগে হচ্ছে বডি অয়েল অ্যাপ্লাই করতে হয়। বডি অয়েল, আমি তো বেবি অয়েল অ্যাপ্লাই করি, তোমরা বডি অয়েল করতে পারো। বডি অয়েল করার পর যেরকম বেসিক্যালি আমাদের রুটিন হয়, আমরা হচ্ছে ময়শ্চারাইজার মাখবো, তারপর এটা উপর থেকে লক ইন করার জন্য দিয়ে দেবো। তো এটা ময়শ্চারাইজারটা মানে ময়শ্চারটা অ্যাবজর্ব করে নেবে আর গন্ধটা আরো বেশি ছড়াবে মেবি। তো দেখা যাক, যাই হোক। তো আমি তোমাদের আপডেটটা পরে দেবো যে এটা আর একদিন পর কেমন লাগছে। ওকে, বাই বাই গাইস।